الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ক্লাস শুরু করতে আজকে দেরি হয়ে গেছে। সমস্যা নেই, মুহিদ্দিন ভাই নামাজ পড়ে দিলে টাইম মতো শেষ হয়ে যাবে। বলেছি 11টা, ওই সময়ের মধ্যে আপনারা যেতে পারবেন, কাজেই নিশ্চিন্ত থাকেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আনিসুল আরওয়াহ এই গ্রন্থটি নিয়ে আলোচনা করছিলাম। ভারতবর্ষের জন্য এক মহা নিয়ামত ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ভারতবর্ষের সামাজিক অবস্থাকে তিনি ব্যাপকভাবে পরিবর্তন করে দিয়েছিলেন। ওনার হাতে এই উপমহাদেশের 90 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। এটা ইসলামের এত বড় খেদমত। আজকে বাংলাদেশের কিছু মানুষ ওলিয়া উলিয়াদের কর্মপন্থা নিয়ে, ওলিয়া উলিয়াদের কর্মের গুরুত্ব দিয়ে কথা বলে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে কাজটা করে দিয়ে গেছেন এই ভারতীয় উপমহাদেশে, যার শুকরিয়া আমাদের এই দেশের মানুষ আদায় করে শেষ করতে পারবে না। কিভাবে সম্ভব হলো? আমরা গতকালের ক্লাসে যে জিনিসটি বলেছি, নূর, ফায়েজ, রিয়াজা, ওনারা ফায়েজ দিয়ে দিয়েছে। যে তার সামনে এসে বসছে, অন্তরে এমন ফায়েজ ঢুকে গেছে, নিজ ধর্ম ভুলে তার হাতে ইসলামকে কবুল করেছে। আজকে আমাদের মধ্যে রিয়াজত কমে গেছে, সাধনা কমে গেছে, আমলের জজবা কমে গেছে। আমরা আমলকে ছেড়ে দিয়েছি, যার ফলে আমাদের ভেতর থেকে সেই নূর বিচ্ছুরিত হয় না,
মানুষের উপর তাসির হয় না, তাদের ভেতরে অন্তর জগতে সেই পরিবর্তন আসে না। আপনি সারাদিন ধরে মিথ্যা কথা বললেন, আপনার ভেতরে ওই লাইন থাকবে না। আপনি গীবত করলে মানুষের, আপনার ভেতরে সেই লাইন থাকবে না। আপনি ফাসিকি কাজকর্ম করলে আপনার ভেতরে সে লাইন থাকবে না। ওলিয়া উলিয়ারা এগুলো সবকিছুকে দূরীভূত করেছিলেন। আপনারা জানেন যে গত দুদিন আগে মনে হয় ওই যে ওদের এলাকায়, না কিশোরগঞ্জের ওই দিকে তো মনে হয় মুর্শিদপুর, ওখানে একটা দরবার আক্রমণ করেছে, এবং যারা আক্রমণ করেছে তারা বলেছে তাওহীদি চেতনা নিয়ে এরা আক্রমণ করেছে। তাওহীদি চেতনা নিয়ে মানুষের বাড়িতে আক্রমণ করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, এবং ভিডিওতে যেটি দেখা গিয়েছে ওখান থেকে গরু, ছাগল, টিন কি এগুলো সব মাথায় করে করে দিয়ে বের হয়ে আসতেছে এই তাওহীদি জনতা। তাই যদি হয়, ইসলামের এত ঠুনকো ব্যাখ্যা যারা করতে পারে, আর তাদের এই সমস্ত ব্যাখ্যা শুনে যারা নিজেদেরকে বিপদগামী করছে, আপনি এদের পরিণাম দেখেন। ইসলাম কোন জায়গায় কারো মানুষের বাসায় অগ্নিসংযোগ, লুটপাট এটাকে বৈধ করতে পারে? সে যেই হোক। এতদিন তো মাজার ভেঙেছে, ওখানে কিন্তু কোনো মাজার নাই। যে জায়গায় আক্রমণ করেছে ওখানে কোনো মাজার নাই, ওইটা একটা পীরের খানকা দরবার, মাজার ভিত্তিক না। হ্যাঁ, যা কিছু ছিল সব আগুন ধরাই দিয়েছে। তো এই যে ধর্মের অপব্যাখ্যাগুলো, এগুলো কেন তৈরি হয়? নূর না থাকার কারণে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো কিছু না বুঝো, আহলে যিকর যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করো। আব্বা বলতেন কি 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 জানি বলতেন, নালু জাইঢালু, হাগারু পাগারু, নালু জাইঢালু। মজার ব্যাপার হলো, কোনো কিছুতে এক্সপার্ট না হলে কোনো মন্তব্য দেওয়া যায় না। বাংলাদেশের ধর্মের এমন এক অবস্থা, এখানে এক্সপার্ট হওয়া লাগে না, সবাই মুফতি, ইনস্ট্যান্ট ফতোয়া দিয়ে দেয়। আরবি পড়তে পারে না, ডিগ্রি নাই, পর্দা করে না, নামাজের ঠিক নাই, ফতোয়া দিয়ে দিচ্ছে এটা বেদাত। ফতোয়া দিচ্ছে। ভ্যানওয়ালা, সবজি বিক্রেতা কয়েকদিন মসজিদে বসে আলোচনা শুনে মনে করছে আমি তো বিশাল মুফতি হয়ে গেছি। ফতোয়া দিচ্ছে, হারাম হালাল নির্ধারণ করে দিচ্ছে। ধর্ম তাকে এটা পারমিট করেছে কিনা এটা সে বুঝে দেখছে না। কাজেই আল্লাহর আশেক ও সালেহ বৃন্দ, ইসলাম কাদের মাধ্যমে এসেছে, কেন এসেছে এটা বুঝতে হবে আপনাকে। আল্লাহর নবীর সেই নূরে ওনারা যদি নূরান্বিত না হতেন, তারা এখানে ইসলামের সৌধকে স্থাপন করতে পারতেন না। এর বাহিরে আপনারা যা দেখবেন, এর ঝলক দেখবেন, কিন্তু টিকবে না। উলিয়া উলিয়াদের আদর্শ আজকে শত শত হাজার বছর ধরে প্রতিষ্ঠিত অবস্থায় আছে। মাঝখানে যে পিকনিক পার্টির উদ্ভব হয়েছিল, দেখেন নিজেদের মধ্যে এখন ফাড়াফাড়ি লেগে গেছে। কারণ
পিকনিক পার্টি দিয়ে ইসলাম কখনো আসেও নাই, কোথাও প্রতিষ্ঠিত হয় নাই। এটা তৈরি করা হয়েছে মুসলমানদের। কেন তৈরি করা হলো? চাষ করার জন্য বলদ বানায়, দেখছেন না? গ্রামে বলদ বানায় না, সার দিয়ে জমি চাষ করা যায়। জমি চাষ করতে গেলে বলদ বানাইতে হয়। তার মানে কিছু মুসলমানকে ধরে বলদ বানায় ছেড়ে দিছে। কিছু মুসলমানকে ধরে বলদ বানায় ছেড়ে দিচ্ছে। এই বলদেরা কি করবে? দিন দুনিয়া নিয়ে কোনো চিন্তা করবে না, ভাববে না, সব মসজিদে বসে বসে খালি ইমান আর আমলের দাওয়াত মানুষের কাছে দিবে। এটাই যদি ইসলামের সঠিক পন্থা হয়, তাহলে আসেন আমরা দোয়া করি আল্লাহ পৃথিবীর সব মুসলমানদের না এই রকম মুসলমান বানিয়ে দিন। যদি তাই হয়, আজকে ইহুদি, খ্রিস্টান, আমেরিকা, ইউরোপ মুসলমানদের নিয়ে আর মাথা ঘামান লাগবে। কারণ বোসকা বাসকে নিয়ে তো মুসলমানদের সব মসজিদে ঢুকাই দিয়েছে। এদের মধ্যে কোনো ফিলোসফার হবে না, জীবনে কোনো সায়েন্টিস্ট হবে না, এদের ভেতর থেকে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমার নবী কি এই ইসলাম চেয়েছেন? বলে আল্লাহ আশেপাশে বৃন্দ, ক্রান্তিকালে আমরা অবস্থান করছি। খাজা মঈনুদ্দিন চিশতির আনিসুল আরওয়াহ কতগুলো অধ্যায় আমরা শেষ করেছি, এখন আমরা 7ম অধ্যায়ে আছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মুমিনের অন্তরে 70টি পর্দা আছে। মুমিনের অন্তরে 70টি পর্দা আছে। মুমিনের অন্তর, এটা মনে রাখতে হবে। মুমিন শব্দটা এত সহজ না, আমি বলেছি আপনাদেরকে। মুমিন মানে এত সহজ বিষয় না। একজন মানুষের ভেতরে তার আধ্যাত্মিক চক্ষু উন্মুক্ত হওয়া পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারে না। যিনি মুমিন, তার অন্তরে 70টা পর্দা থাকে। হাফতার পর্দা আস্ত ওয়াদার গেরদে বার গেরদে হার পর্দে হাফতর ফেরেশতে আস্ত। প্রতিটা পর্দার মাঝখানে 70টি করে ফেরেশতা ঘুরতে থাকে, প্রদক্ষিণ করে। তাহলে ফেরেশতার সংখ্যা কত দাঁড়ালো? কত? 4900। 4900টা ফেরেশতা মুমিনের অন্তর। আপনি বলবেন হুজুর এটা মিলাইতে পারলাম না হিসাব। হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহর কথা হলো, যা দেখছো না, না দেখে বিশ্বাস করবা, এটা ঈমান। এজন্য মজার ব্যাপার হলো, যত বিষয়ের উপর ঈমান আনতে বলা হয়েছে কোনোটাই দেখা যায় না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কোনোটাই দেখা যায় না। আল্লাহর দাবিগুলো না দেখে বিশ্বাস করবি, তাহলে ঈমানদার। দেখে বিশ্বাস করার কিছু নেই।
আমি যদি বলি আমার এরকম একটা সিলভার কালারের ল্যাপটপ আছে, এটা বিশ্বাস করতে হবে কেন? দেখতেছেন আপনারা। এখন যদি বলি আমার একটা স্বর্ণের ল্যাপটপ আছে, এখন যদি বলি একটা স্বর্ণের ল্যাপটপ আছে, এখন কথা হলো এ কথা আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, এটা হলো বিশ্বাসের ব্যাপার। কাজেই দেখা জিনিসে কখনো বিশ্বাস আনতে হয় না, না দেখা জিনিসে বিশ্বাস আনতে হয়। আপনি যদি মুমিন হন, আপনার অন্তরে ফেরেশতা থাকছে কত? 4900 ফেরেশতা। মারাত্মক। পাঁচ হারকে বিয়াজারার মুমিনিনরা হামচুনান বসাদকে গুইয়া চান ফেরেশতে গানরা রঞ্জনী দেবসাদ। কাজেই যেই ব্যক্তি এই মুমিনের অন্তরে কষ্ট দিল, সে 4900 ফেরেশতাকে কষ্ট দিল। বুঝেন? আদবের ক্লাস করছি আমরা শনিবারে। মুমিনের অন্তরে যেন কোনো কিছুতে কষ্ট না আসে। যে মুমিনের অন্তরে কষ্ট দিল, সে 4900 ফেরেশতাকে সে কষ্ট দিল। এই ফেরেশতারা তাদের উপর রাগান্বিত হয়ে যায়। এজন্য আল্লাহর নবী বলেছেন, মান আদা ওয়াতালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু লিল হারব। যে আমার ওয়ালিকে কষ্ট দেয়, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যে আমার ওলিকে কষ্ট দেয়, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যারা অলিয়া উলিয়াকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, তাদের মতবাদে বিশ্বাস করে না, খুব বেশি দিন তারা সাস্টেন করতে পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতির রওজা নিয়ে প্রশ্ন তুলেছে। আপনারা ভয় পেতেই পারেন, বাবরি মসজিদের মতো না জানি খাজা মঈনুদ্দিন চিশতির রওজা না ভেঙে দেয়। আল্লাহর ওয়ালিরা তাদের মাজার রক্ষা করতে তারা নিজেরাই সক্ষম। আমাদের টেনশনের কিছুই নেই এখানে, বরং যারা এই প্রশ্ন তুলেছে তারা নিশ্চিন্ন হবে। সময় সবকিছুর উত্তর দিবে। আমরা ধারণা করি সময় সেটার উত্তর দেয়। সুতরাং এই গোষ্ঠী যারা খাজা বাবার মাজার নিয়ে প্রশ্ন তুলেছে, এরা নিশ্চিন্ন হবে। সময় উত্তর দিবে। আল্লাহর আশিক সালিক বৃন্দ, আমরা হেফায়াত در نماز افتاده بود که بعد از فریضه می‌گذرند فرمود که مشایخ ما گذرده اند پس از هر که پیش از نماز پسین 4 رکعت نماز و هرچه می‌دانند از قرآن بخوانند مژده دهند که فرشتگان در بهشت 70,000 به وقت دفن او بر غبار او باشد। এতটুকু বলে খাজা মঈনুদ্দিন
চিশতি। এই বইটা লিখেছেন খাজা মঈনুদ্দিন চিশতি, কিন্তু বক্তব্য কার? ওসমান হারবানি। কেউ বলেন হারুনি, কেউ বলেন হারবানি। ওসমান হারবানি অথবা ওসমান হারুনি, ওনার বক্তব্য উনি লিখেছেন। বললেন যে হুজুর এই হাদিসটা বলে এরপর নামাজের ফজিলতের ব্যাপারে কথা বলতে শুরু করলেন। এখন যারা তরিকা পালন করেন, বাংলাদেশে অনেক মানুষ আছেন চিশতিয়া তরিকা দাবি করেন, আমরা চিশতিয়া তরিকার সবক দিই, কিন্তু নামাজ পড়ে না। এখন আপনারাই বলেন খাজা মঈনুদ্দিন চিশতির আদর্শের সাথে তাদের আদর্শের কতটুকু মিল, কিভাবে মিলবে? অনেক সুফিরাই নামাজ পড়েন না, নামাজের গুরুত্বও নেই, দাবি করে যে আমরা চিশতিয়া তরিকা। মাইর তো এমনি আসে না, মাইর খাওয়ার তো কারণ আছে, মাইর খাওয়ার কারণ আছে। একজন সুফি দেখলাম ওই দিন, আমাদের এখানেও আসছিল একবার মসজিদে জমা পড়তে, বলতেছে 2 পয়েন্ট কত 2 পয়েন্ট কত গ্রাম এর নিচে গাঁজা খাওয়া যায়, গাঁজা খাওয়া যায়। আমার কাছে ভিডিও আছে, ফতোয়া দিচ্ছে গাঁজা খাওয়া যাবে এই পরিমাণে কম। সে দাবি করে সে সুফি, নামাজ রোজাও নাই, অবস্থা তো এমনি হয় না। এইরকম মাইন্ড তো এমনি আসে না, মাইন্ড এমনি আসে না। কিভাবে আপনি এরকম একটা মন্তব্য করেন? তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার পীর ওনাকে বলেছেন ফরজ নামাজের পর সুন্নত নামাজের গুরুত্ব কি, এটা বুঝিয়েছেন ওনাকে। যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়বে, তার দাফনের সময়ে ফেরেশতাগণ হাফতাত হাজার ফেরেশতাগণ 70,000 ফেরেশতা তার দাফনের সময় হাজির হবে তার কবরে। আপনাদেরকে একটা হাদিস বলি। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ইন্তেকাল করলেন তখন সূর্যের আলো কমে গিয়েছিল, সূর্যের আলো কমে গিয়েছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্যের আলো কমে গেল কেন? আল্লাহ নবী বললেন, মুআযের জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা নেমে এসেছে। তার মানে এই যে 70,000 ফেরেশতার আগমন, এটা ঘটে, সত্যতা আছে। এটা চাবিকাঠি কোথায়, রহস্য কোথায় বলে দিলেন। রহস্য হলো জোহরের আগে 4 রাকাত সুন্নাত।
জোহরের আগে 4 রাকাত সুন্নাত। এখন মানুষ সুন্নত পড়ে না। দেখুন জুম্মা শেষ হয়ে গেলে বের হওয়ার জন্য প্রতিযোগিতা লাগে যায়। আমার মনে হয় ব্যাঙের মতো সবাই লাফাইতে লাফাইতে বের হচ্ছে, ব্যাঙের মতো মনে হয়, লাফাইতে লাফাইতে সব বের হয়ে যায় মসজিদ থেকে। কারণ জোর করে এদেরকে মসজিদে ঢুকানো হয়েছে, নামাজ শেষ, যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আর এদের দোষ কি? এদের তো দোষ নাই। আলেম ওলামারা এই ফতোয়া দিচ্ছে কাবলাল জুমা বলতে কিছু নাই, বাদাল জুমা বলতে কিছু নাই, নামাজ বন্ধ করে দিচ্ছে। শত্রুতা কোথায়? এই যে খাজা বাবার বক্তব্য আছে, এই জন্য পড়তে দেওয়া যাবে না। কালচারাল আগ্রেশন। ওই যে আমরা জেদ্দা গিয়েছিলাম, নুরনবী ভাই থাকে জেদ্দা, নুরনবী ভাইরই কে জানি পরিচিত ওই সময় জেদ্দায় ছিল। বাস ঠিক করে নিয়ে যাওয়া হলো, মনে আছে কিনা? যারা ওখানে ছিল আমাদেরকে নেতৃত্ব দিল, আমরা সুন্নত পড়লাম, ওনারা পড়লো না, বললো না আমাদের সুন্নতের দরকার নেই। আরব দেশের মানুষ, ওনারা শুধু ফরজ পড়ে, সুন্নত পড়ে না, দরকার নেই সুন্নতের। তো আল্লাহ আশিক সালিক বৃন্দ, কি হবে? জোহরের আগের 4 রাকাত নামাজ যে পড়বে, হাফতাত হাজার ফেরেশতা তার দাফনের সময় নেমে আসবে। বারসারে গুরে উ নাসার কুনাত চুন আজ গুর বারখিজার হাফতাত হুল্লে উরা বেপুশানান ও তার বেহেশ বেবারান। দাফনের সময় যে উপস্থিত হলো, হয়ে তারা আর যাবে না, ওখানেই থাকবে, ওই জায়গায় থাকবে, ওই জায়গায় তারা উপস্থিত থাকে। এজন্য দেখবেন নেককার লোকদের কবরের আশেপাশে পাখি ঘুরে বেড়ায়, কিচির মিচির করে, প্রজাপতি উড়ে। খেয়াল করবেন, এগুলো খেয়াল করার বিষয় আছে। আধ্যাত্মিকতা এগুলোই। হ্যাঁ, পাখি ডাকবে, পাখি এসে বসবে, প্রজাপতি উড়বে, সুন্দর বাতাস বইবে। আর যে কবরগুলো বৎকার ব্যক্তিদের কবর, গেলেই বোঝা যায় যে এক অস্থিরতা সেখানে। বোঝা যায়। সুতরাং আল্লাহ আশিক ও সালিক বৃন্দ, ফেরেশতারা সেখানে অবস্থান করবে। কিয়ামতের ময়দানে যখন তার পুনরুত্থান ঘটবে, 70 রকম শিরস্থান, বিভিন্ন ধরনের কাপড়। আমার শরীরে এখন কয় রকম কাপড় আছে? পায়জামা 1 রকম, এটা 2 রকম, এটা 3 রকম, এটা 4 রকম, না? আরেকটা পরাই দিয়েছিল উপরে, ওটা খুলে দিয়ে আসি। যে অনুষ্ঠানে গেছিলাম, ওরাই পরাই দিয়েছিল আবার আরেকটা, এটা খুলে দিয়ে আসছে।
এই রকম 70 রকম মর্যাদাপূর্ণ ব্যাচ আপনাকে পড়ায় দিবে এবং এবং মিছিল করতে করতে আপনাকে নিয়ে জান্নাতের দিকে যাত্রা করবে। কি মর্যাদা! হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে একটি হাদিস আছে, উনি বলেছেন, আউসানি খলিলি, আমার খলিল, আমার প্রাণের বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গেছে আমি যেন এই জোহরের আগে 4 রাকাত নামাজ যেন আমি না ছাড়ি। এগুলো আমার নাই বলে মানুষ এই আমল থেকে দেখেন দূরে সরে গেছে, পরে মনে করে দরকার নেই। আজকে খালি জোহরের পরে আবার 4 রাকাতের মর্যাদা পড়ব, তারপরে আপনাদের ছুটি। সব সব সুন্নতের মর্যাদা এখানে বয়ান করছে। কি কি সুন্নতের, মানে এই যে আগে পরে আমরা যা করি সব সুন্নতের মর্যাদা এখানে আছে। এগুলো আলোচনা এখন উঠে গেছে, নাই, দুনিয়া শেষ, গায়েব করে দিছে। हर के 4 रकात नमाज पासस नमाज बीशिन बेगुजरा किरात मुतअय्यन नीस हक ताला हजार हाजत ऊ रवा गुना वबे हर रकाती सवाब इबादत एकसल दर नौमी आमाल ऊ बेनबिसा। যে ব্যক্তি জোহরের নামাজের পরে 4 রাকাত নামাজ পড়বে, দুই সালামে হতে পারে, এক সালামে না হলে আমরা পড়ি 2 সালামে পড়ি, 2 রাকাত করে 4 রাকাতই পড়ি, 2 রাকাত সুন্নত জেনে পড়ি, 2 রাকাত নফল জেনে পড়ি। না, 4 রাকাতই তো হচ্ছে। নামাজ কিভাবে পড়া হয় আমাদের জোহরের নামাজে, একটা আমি একটু এই কনসেপ্টটা ক্লিয়ার করি আপনাদেরকে। আমাদের আকাবাররা যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন, ফজরের আগে 2 রাকাত সুন্নাত, ফরজ তো 2 রাকাত কেন, জোহরের আগে 2 রাকাত সরি 4 রাকাত সুন্নাত, জোহরের পরে 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত নফল। 2 মিলে তো 4 হয়ে যাচ্ছে। কোনটা? আচ্ছা, সকল সুন্নতি নফল। যেই সুন্নতটা, যেই নফলটা আল্লাহর নবীর কোন একটা হাদিসের সাথে সংশ্লিষ্ট, আল্লাহর নবীর সুন্নাত কোথাও সাথে সংশ্লিষ্ট, আমরা সেই নফলটাকে বলতেছি এটা সুন্নাত। ফজরের আগে যে 2 রাকাত পড়তেছি এটাও নফল, কিন্তু এটা সুন্নত হয়ে যাচ্ছে যেহেতু আল্লাহর নবীর সবচেয়ে পেয়ারা সুন্নত হলো এই ফজরের আগে 2 রাকাত। এটা আল্লাহর নবী ছাড়তেন না, পড়তেন সবসময়। এবং আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করবে। এখন আমাদের আকাবেররা আমাদেরকে যেভাবে শিখিয়েছেন নামাজ, দেখবেন প্রতিদিন 12 রাকাত নামাজ চলে আসে, সুন্নত নামাজ। ফজরের আগে 2, জোহরের আগে 4, কত? 6, জোহরের পরে 2, 8,
মাগরিবের পরে 2, 10, এশার পরে 2, 12। এবারও রাখাত আমাদেরকে শিখিয়েছে। এখানে কিছু এক্সট্রা, এটা তরিকা। বলতেছে জোহরের পরে যে ব্যক্তি 4 রাকাত নামাজ আদায় করবে, এই 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 4 হয়ে গেল। এখন দিনের নামাজ আপনি এক সালামে 4 রাকাত পড়তে পারবেন, রাতের নামাজ এক সালামে 4 রাকাত পড়তে পারবেন না, আল্লাহ নবী নিষেধ করেছেন। দিনে এক সালামে 4 রাকাত পড়া যায়, রাতের নামাজ নফল নামাজ এক সালামে 2 রাকাতের বেশি পড়া যায় না। দিনে 8 রাকাত পর্যন্ত পড়েছেন আল্লাহ নবী নামাজ। তাহলে যে ব্যক্তি জোহরের পর 4 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তার 1000টা মনের ইচ্ছা পূরণ করবেন। কাগজে লিখে দিবেন মনের ইচ্ছাগুলো, এরপরে এই নামাজ ধরবেন। পূরণ না হলে আল্লাহকে বলবেন যে আল্লাহ, এই যে তোমার ওয়ালি এই কথা বলছে, আমি তো এই নামাজ পড়ি, তুমি আমার এই মনের ইচ্ছাগুলো বাকি রাখছো কেন? এক 1000টা মনের ইচ্ছা পূরণ। নেক মনের ইচ্ছা। আপনার মনে কোনো বদ কোনো ইচ্ছা আছে, কোনো দুরভিসন্ধি আছে, সেটা পূরণ হলো না, তখন কিন্তু ব্লেম করা যাবে না। তাহলে যে ব্যক্তি জোহরের পর 4 রাকাত নামাজ আদায় করবে, প্রথমত আল্লাহ তার কি করবেন? 1000টা মনের ইচ্ছা পূরণ করবেন, এবং প্রত্যেক রাকাতের বিনিময়ে 1 বছর ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। কি মর্যাদা! এজন্য বলি আপনাদেরকে, ফরজ যদি না পড়েন তাহলে কি হবে? মায়ের কাজেই মায়ের থেকে বাঁচার জন্য ফরজ করতে হবে। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নফল আমল অবশ্যই করতে হবে, এটা মনে রাখবেন। নফল আমল ছাড়া নৈকট্য হবে না। ফরজ আমল আল্লাহর গোসা থেকে, রাগ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল-আয়াতি ওয়ায-যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। সালাউদ্দিন খান ইমরান, জেসমিন হক, উনি বলেছেন ওনার ছোট ভাই খুব অসুস্থ, হসপিটালে ভর্তি, আমরা দোয়া করে দিব ইনশাআল্লাহ। আজকে জসিমউদ্দিন, মাহফুজুল হক উজ্জ্বল, আফসান বাহার, মোহাম্মদ রুমি, সাজ্জাদ রহমান, ওমর ফারুক মাইজ ভান্ডারী, লুনা তাবাসসুম লুবনা, দীপা উষা, কানিস ফাতেমা খানম মিলি, সুরভি আক্তার দীপা, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, ফারহান আহমেদ, ও আচ্ছা আচ্ছা, একজন লিখেছেন সাইফুল ইসলাম। স্যার মুর্শিদপুর হলো শেরপুর জেলায়, শেরপুর, এটা বগুড়া শেরপুর না সম্ভবত, ওই যে ময়মনসিংহের ওইদিকে একটা শেরপুর আছে, গজনি ওইদিকে সম্ভবত শেরপুর জেলায়। উনি এনায়েতপুর খাজা ইউনুস আলীর নাতি খাজা সাইফুদ্দিন শম্ভুগঞ্জি, ময়মনসিংহের সেজ সাহেবজাদা খাজা শামসুজ্জোহা।
জয়নুদ্দিন খান, মোহাম্মদ মুক্তার হোসাইন, মোহাম্মদ বিপ্লব এম কে আলাল, আরিফা শেখ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোহাম্মদ সিয়াম হোসেন, কামরুল আনাম, সুলতান আইদিন, আব্দুল হাফিজ, আলিয়াদুল ভাই আছেন, রিপা আক্তার, স্নিগ্ধা রাহি, ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান চৌধুরী, আসমা আজিজ, নাদিয়া সুলতানা শিলা, কবির হোসেন, শাফায়াতুল্লাহ রঞ্জন, শোয়েব খান, এম রহমান, শায়লা ইলিয়াস। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة ولمح في كل أمر ونعوذ بك من الشرك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا رحيم, আমরা তো তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে কবুল করে দাও। তুমি আমলের দাদা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এক চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে তুমি এক চাচাকে পৌঁছে দাও। আল্লাহ তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।